নমস্কার সবাইকে। আজ বানাবো আমি লোটে মাছের ফিশ কাটলেট। তার জন্য লোটে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইবার এই যে পাখনার যে শিরাগুলো ওগুলো কেটে ফেলে দিচ্ছি, লেজটাও কেটে ফেলে দেবো। দিয়ে এইবার মাঝখান দিয়ে আমি ভালো করে চেলা করে নেবো। নিয়ে ওই যে ভিতর দিকটাই দেখবেন, যখন আপনি চেলা করবেন বুঝতে পারবেন ভিতরে ওর যে কাঁটা থাকে ওই কাঁটাটা না কাঁচির সাহায্যে কেটে ফেলে দিতে হবে। এইভাবে সব মাছগুলো আমি কেটে নেবো। এই যে লোটে মাছের সব ভেটকি মাছের কাতলা মাছের ফিশ কাটলেট তো সবাই খেয়েছেন, কিন্তু এই লোটে মাছের খেয়ে একবার দেখবেন, খুব সুন্দর। আপনি যে লোটে মাছ খাচ্ছেন বলে বুঝতেই পারবেন না, হ্যাঁ, এত সুন্দর খেতে লাগবে। এই যে কাঁটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি একে একে রেডি করে নেব। তারপর আমি মাছগুলোকে লবণ আর লেবু আর আমি দেবো 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ কাসুন্দি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে। বেশিক্ষণ রাখলে কি হবে, লোটে মাছে তো প্রচুর জল থাকে, হ্যাঁ, বেশিক্ষণ রাখলে অনেকটাই জল বেরোবে। তাই আমি 5 মিনিট রেখে দেবো মাখিয়ে। দেখুন সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এইবারে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। দিয়ে এইবার যেগুলো আমার লাগবে আমি রেডি করে নেবো। এখানে এবার আমি সবগুলো রেডি করে নেবো। একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখুন এবারে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এইবারে ওর সঙ্গে একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে ভালো হয়। নিয়ে এইবারে এক জায়গায় মিক্সড করে রেখে দেবো। দিয়ে এইবার আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। আর একটা প্লেটে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, হ্যাঁ, দিয়ে আমি ভালো করে ছোট ছোট মাছগুলোকে টুকরো টুকরো করে এইবারে আমি ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা করেছি না, তার মধ্যে আমি মাছগুলোকে ভালো করে চেপে 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 রসটা একদম করে দেবো। দিয়ে একটা জায়গায় রেখে দেবো। সব মাছগুলোকে এইভাবে করে রেডি করে নিয়ে আমি একটা জায়গাতে রেখে দেবো। দেখুন এইভাবে সব মাছগুলোকে আমি রেডি করে নেবো। কিন্তু এই যে দিচ্ছি তা বলে যে গা শুকনো হয়ে থাকছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন ভিজে উঠেছে। এত জল বেরোয় এই লোটে মাছ দিয়ে। সবগুলো দেখুন আমি এই যে করে নিয়েছি। নিয়ে এইবার দেখুন আমার এতটা জল বেরিয়েছে, হ্যাঁ, আমি একটা জায়গাতে রেখে দিয়েছি জলটা, আমি এটা ফেলবো না। ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম আমি, ওই ময়দা আর কর্নফ্লাওয়ার, ওটাকে দিয়ে আর একটু এর সঙ্গে জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নেবো। দেখুন আমি ভালো করে পাতলা করে মাখিয়ে নেবো। নিয়ে পাতলা জল করে রেখে দেবো। আমি এখানে ডিম ইউজ করব না। ডিম দিলে কি হয় বলুন তো, তেলের মধ্যে প্রচুর ফেনা হয়ে যায় আর কাটলেটটাও ভালো ভাজা হয় না, তার জন্য আমি ডিম দেবো না। তারপরে আমি এবারে ওই জলটাতে একবার কোট করে নিয়ে তারপরে আমি এবারে ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার চেপে চেপে একবার কোট করে নিয়ে তারপরে আবার আমি ওই জলেতে দুবার এইভাবে কোট করে নেবো। নিয়ে আমি সবগুলো রেডি করে নেবো। দেখুন আমার হয়ে গেছে। এইভাবে সবগুলো কোট করে নিয়ে আমি রেডি করে নেবো। নিয়ে এইবার তেলের কড়া বসিয়ে দিয়েছি এদিকে। দিয়ে একে একে সবগুলো এইভাবে, দেখুন আমার কত শক্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে জানেন। হ্যাঁ, একবার বানিয়ে দেখবেন, খেতেও যেমন সুন্দর আর মুচমুচে হবে, আর আপনি বুঝতেই পারবেন না যে লোটে মাছ বলে। হ্যাঁ, দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসছে। লাল লাল করে হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না, তাই হালকা আঁচে ভেজে নেবো। এইভাবে সব ভাজা আমার হয়ে গেছে। এদিকে সস নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কাসুন্দির সঙ্গে খেতে যা সুন্দর লাগে।